আরেকটা নিয়ামত আমাদের জন্য অপেক্ষা করতেছে, লাইলাতুল কদর উদযাপন হবে, যা হাজার রাত্রির চাইতে হাজার মাসের চাইতে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিবে আল্লাহর বান্দার সাথে রহমতের কদম মুসাফা করার জন্য, রহমতের হাতে মুসাফা করার জন্য। জোরে সোরে সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি রোজা রাখে, একটি দিন রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরে রাখবে। আওয়াজ তুলে সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ। নিয়ামতের খবরটা কে দিয়েছেন? রাসূল দিয়েছেন। কে দিয়েছেন? এই জন্য আমি প্রায় সময় বলি, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। মারহাবা বলেন, ঠিক না? আমাদের ত্রুটি শেষ নাই। ইতিকাফে যারা বসবে তাদের কাজ হলো অল টাইম তারা ইবাদতে মশগুল থাকবে, প্রয়োজনীয় কথা বলবে। ইতিকাফে বসার পরেও ফ্যামিলি পরিবার নিয়ে আলাপ চলতে থাকে। আমাদের ত্রুটির কোনো শেষ নাই। মসজিদে যখন আমি খুতবা দেই, খুতবা দেওয়ার সময় খুতবাটা দেওয়াটা যতটা জরুরি তার চেয়ে জরুরি হলো শোনা। খুতবা দেওয়া হলো সুন্নাত আর শোনা হলো ওয়াজিব, এটা বাধ্যতামূলক। খুতবা দেওয়ার সময় আপনাদের কথা, একজন কথা বলতেছে, আওয়াজ তোলে, আপনি চুপও বলতে পারবেন না। আপনি তাকে ইশারা দিয়ে বলবেন, ভাই চুপ থাকেন, ইশারা দিয়ে বলবেন চুপ। তা আমাদের ত্রুটির কি কোনো শেষ আছে? কথা বলেন, শেষ আছে? তারাবি নামাজ পড়তে গেলে যত তাড়াতাড়ি রুকু সেজদা দেওয়া যায়, যত তাড়াতাড়ি শেষ করা যায়, কিন্তু বুদ্ধিমান মানুষের কাজ হলো এক একটা তারাবি এক একটা চ্যালেঞ্জ, এক একটা রোজা একটা ইমানদারের জন্য, বর্তমান প্রেক্ষাপটের জন্য এক একটা রোজা এক একটা চ্যালেঞ্জ। ঠিক কিনা বলেন? যে আজকের রোজার উসিলায় হয়তো আল্লাহ ক্ষমা করবে, এই প্রত্যাশা করতে করতে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি খুশি হয়ে ক্ষমা করে দিবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। তো সেই চিঠি যে লেখছে, লেখার মধ্যে লেখছে যে হুজুর জাকাতের বিষয়ে যে আলোচনা করেছেন, আসলে এই কথাটা উল্লেখ করা উচিত ছিল। আমাদের মধ্যে কিছু লোক আছে যে 7.5 ভরি স্বর্ণ থাকলে 7.5 ভরি স্বর্ণেরই জাকাত দিতে হবে, 1000 ভরি থাকলে যে জাকাত দেওয়া লাগবে এটা তার মাইন্ডে নাই। আপনি এই বিষয়টা নিয়ে একটু কথা বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনি তার চিন্তাটা দেখছেন, নিশ্চয়ই সে প্র্যাকটিক্যালি দেখছে। তো সে বলতেছে, হুজুর আপনি এটা বলে দেন যে 7.5 ভরি হইলে, মিনিমাম 7.5 ভরি হলে এটাকে ভাগ করে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। এবার যদি 1000 না 1 লক্ষ ভরিও যদি থাকে, আপনি সম্পত্তির 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। তো এইরকম সেই যেরকম এই বিষয়টাকে একদম পাই টু পাই করে সেটাকে বিবেচনা করে আমার কাছে লিখিত মেসেজ পাঠিয়েছে, ঠিক তেমনিভাবে আপনারাও মনে করবেন না যে ঈদ উল ফিতরের দিনে বা তারপরে অথবা আগে, বা আমরা তো আর যেদিন চাঁদ উঠবে সেদিন রাত্রে তারাবি পড়ব না, আমরা ফ্রি। মনে করেন না যে আপনি একবারে পরিপূর্ণ হয়ে গেছেন। নো, আমি আগেই এই কারণে আলোচনাটা করেছি। আপনি চিন্তিত থাকেন, বেশি বেশি করে কাঁদেন, বেশি বেশি করে তওবা করেন। কারণ আমি দেখেছি রোজা থাকার পরেও কিন্তু মানুষের এই 2 ঠোঁট বন্ধ নাই। ঠিক নেই? গীবত চলতেছে নি? হ্যাঁ, চলে না? আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি وذريته
وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي قال وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا ما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا محمد নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাতে নসিব হয়ে যায় আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد বান্দায় আছে বন্দিগিনায় বদহালাতে জিন্দেগি গুনায় গুনায় জীবন গেল আখিরাতের উপায় কি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 الله
সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন দেখতে দেখতে একটি একটি করে রমজানের প্রত্যেকটি জুমার নামাজ আদায় করে আজকে জুমাতুল বিদাতে আমরা সবাই উপস্থিত হতে পেরেছি সুস্থ অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেছেন, সেই শুকরিয়া দান সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম আল্লাহর জাতের জিকির করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দরুদ এবং জিকির করার তৌফিক আমাদেরকে দিয়েছেন, সেই শুকরিয়া দান সকলে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেই বিষয়টা হলো আমরা যে ফিতরা দেই, এই ফিতরা দেওয়ার ফজিলত কেমন এবং ঈদের নামাজ আসছে আমাদের সামনে, পবিত্র ঈদুল ফিতরের নামাজ, এটার ফজিলত কেমন, বরকত কেমন, সে বিষয় নিয়ে আলোচনা করব। আরেকটা বিষয় হলো ঈদের দিন কি বাজি ফোটানো, গান বাজনা করা, অশ্লীল পোশাক পরে নাচানাচি করার নাম ঈদ, নাকি ঈদের দিনে আল্লাহ রাসূল কিছু কন্ডিশন আল্লাহর বান্দা এবং প্রিয় নবীর উম্মতের জন্য বরাদ্দ করে দিয়েছেন, সেটা সঠিক? এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা অত্যন্ত মন দিয়ে আমার কথাগুলো শুনবেন। সম্মানিত উপস্থিতি, আজকে খুতবায় শুরুতে অত্যন্ত সুন্দর করে খতিব বর্ণনা করেছেন পবিত্র কালামে হাকিম থেকে পবিত্র আয়াতে কারিমা তিনি তুলে ধরেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল্লাযী ক্বালা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সমস্ত প্রশংসা, যিনি সমস্ত বিশ্বকে কি করতেছেন, লালন পালন করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির জন্য। জোরে সোরে সুবহানাল্লাহ, আর জোরে। এখানে জুমাতুল বিদাতে আয়াতখানা যাদের গান রয়েছে, বুদ্ধি রয়েছে, বিচক্ষণতা বোধ রয়েছে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই ইবাদতের মধ্যে আমরা মানুষের জন্য অন্যতম একটা মাস হলো রমজান মাস। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমরা যথাযথভাবে করতে পেরেছি কিনা, এটা কিন্তু প্রশ্নবিদ্ধ। কথা বলেন, এই প্রশ্ন কিন্তু থেকে যায়, চাইলেও এখান থেকে এড়িয়ে যাওয়া যাবে না বন্ধু। তার কারণ হলো এই যে একটি মাস শুরু থেকে রোজা রাখতে রাখতে তারাবি, ইফতারি, সেহরিগুলো, অন্যান্য আরো ইবাদত করতে করতে আমরা আজকে রমজানের শেষ জমায় চলে এসেছি। যারা মুমিন, যারা ইমানদার, তাদের মনের গড়ে শুধু একটা প্রশ্নই শুধু ঘুরপাক খাচ্ছে, সেটা হলো তারাবিগুলো পড়েছি, ইফতারি করেছি, আমি রোজাগুলো রেখেছি, আমার এই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হলো কিনা, এই চিন্তা হলো মুমিনের চিন্তা। ঠিক কিনা বলেন? কত মুমিন, কত নারী পুরুষ, কত মা বোনেরা এখনই চোখের পানি বিসর্জন দিচ্ছে,
কারণ মুমিনরা ঈদের দিনে যত বেশি খুশি হয় তার চেয়ে বেশি বেশি আরো কান্নাকাটি করে। কেননা এই জন্য কান্নাকাটি, আল্লাহর হাবিব বলেছেন রোজা রাখার পরে এমন অনেক মানুষ থাকবে সারাদিন শুধু উপাসে তার নসিবে জুটল, তার বিনিময়ে কোনো সওয়াব জুটল না। অনেক মানুষ আছে তারাবি নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, রাত্রি জাগরণ থেকে থেকে তাদের জীবনে শুধু রাত্র জাগরণ নসিবে জুটল, এর বিনিময়ে কোনো সওয়াব মিলল না। এই জন্য মুমিন ব্যক্তিদের অন্তরে হলো শুধু কবুল হয়েছে কিনা সেই টেনশন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় মুসল্লিদের কি বলছি, গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে আমি বলছি, বন্ধু, গান হলো আল্লাহ প্রদত্ত একটা নূর। এটা অসংখ্য অগণিত বাড়ি গাড়ি টাকা পয়সা সোনা গয়নার মালিকের চাইতেও দামি হলো গান। কারণ এই বিবেক দিয়ে তার গান বুদ্ধি দিয়ে অন্ধকারকে আলোকিত করতে পারে, প্রতিকূলকে সে অনুকূলে আনতে পারে, সমস্ত নোংরামি থেকে বের হয়ে নিজেকে আলোর পথে ধাবিত করতে পারে। এই জন্য বন্ধু বলছে, জ্ঞানী লোকেদের কাজ হলো গভীরভাবে চিন্তায় ব্যস্ত থাকা। অশিক্ষিত মূর্খ যারা রোজা রাখেনি, যারা ইফতারি করেনি, হালাল পথে উপার্জন করেনি, কোরআন ও হাদিসের আইনগুলো যথাযথ মেনে চলাফেরা করেনি, তারাই আছি শুধু ঈদুল ফিতরের দিনের অপেক্ষায়। ঠিক কিনা বলেন? সেই দিন সুন্দর করে নারীরা অশ্লীল পোশাক পরবে, চুলগুলো এলোমেলোভাবে বাতাসের সাথে ম্যাচিং করে ঘোরাবে। ঠিক কিনা বলেন? পুরুষ লোকের অশ্লীল পোশাক করে ঘোরাফেরা করবে, এটা যেমন তাদের জন্য আনন্দ। আর যেই মুমিন ব্যক্তিগুলো ওই যে এখন থেকে টেনশন করতেছে, রমজান তো শেষ হয়ে গেল রে, আগামী বছর আর রমজান পাবো কিনা, পৃথিবীর যেই অবস্থা, আমার ইবাদতগুলো কবুল হয়েছে কিনা, এমন করতে করতে যখন ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য একটা রাস্তা দিয়ে আসবে, আসার সময় প্রত্যেকের জবানে থাকবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। একটা রাস্তা দিয়ে সে ঈদগাহে কদম দিবে, আর একটা রাস্তা দিয়ে ঘুরে সে তার ঘরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ বেগুনা বানিয়ে তাকে তার গন্তব্যে পৌঁছে দিবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, গুরুত্বপূর্ণ একটা হাদিস শরীফ আপনারা শোনেন। বর্তমান যুগের মানুষের ঈদটা কেমন? জাহিলি যুগের মানুষের মতো ম্যাক্সিমাম মানুষের ঈদ আর গুটি কিছু মানুষের ঈদ হলো নম্রতার সাথে, ভদ্রতার সাথে, আল্লাহ রাসূলের আইন মানার সাথে সাথে। ঠিক কিনা বলেন? এই যুগে ম্যাক্সিমাম মানুষের ঈদ হলো জাহিলি যুগের মানুষের মতো। এখানে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে, বন্ধু, আমার নবী বলেছেন, আমার নবী যখন মদিনায় গমন করলেন তৎকালীন সময়ে তাদের জন্য 2টা দিন ছিল। ওই দিনের মধ্যে জাহিলি যুগের মানুষগুলো রং তামাশা করতো, নাচানাচি করতো, খেলাধুলা করতো, অশ্লীলভাবে তারা 2টা দিনকে তারা কাজে লাগাইতো। এবার আল্লাহর হাবিব মদিনায় গমন করে যখন জানতে পারলেন তাদের 2টা দিন, এই 2টা দিনের মধ্যে রং তামাশা করে তারা ফাজলামি করে সময়গুলো মাইনাস করে, আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারায় কদম দিয়ে তিনি জানিয়ে দিলেন যে তোমাদের জন্য এই 2টা দিনের চাইতে আরো নিয়ামতে পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন 2টা দিন দিয়েছেন। একটা দিন হলো ঈদুল আজহার দিন, আর একটা দিন হলো ঈদুল ফিতরের দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যুগের মানুষের জাহিলিয়াতের কথা আমি এই জন্য বলেছি, বন্ধু, এই যে এখন থেকে দেখবেন বাজি ফুটায়, এই বাজি ফুটানো কোনো মুসলমানের কাজ নয়, গোল্লা ফুটানো কোনো মুসলমানের কাজ নয়। ঈদুল ফিতরের চাঁদ দেখতে দেরি বাড়ি বাড়ি আনাচে কানাচে মহল্লায় মহল্লায় বাচ্চারা বন্ধু বাজি ফুটায়। আল্লাহর হাবিব আমাদেরকে সাবধান করে দিয়েছেন, ঈদুল ফিতরকে কেন্দ্র করে অনেক বেশি ব্যবসা করার জন্য যে দোকানদার বাজি বিক্রি করবে, আর যে মানুষগুলো এই পবিত্র দিনটাকে গোল্লা এবং বাজির মাধ্যমে বরণ করে নেবে, তারা 2 জন যেন হারাম কাজ করলো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। রমজান চলতেছে, দেখবেন অনেক দোকানের মধ্যে মিউজিক আছে, আছে না নাই?
আমি যে দাওয়াতে আসি, যাওয়ার সময় অনেক মুদি দোকানের মধ্যে দেখি মিউজিক বাজে। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন, গান শোনা হলো পাপী লোকের কাজ। গানের আসরে যাওয়া কার কাজ? গানের আসরে যাওয়া পাপী লোকেদের কাজ। মন দিয়ে গান শোনা হলো ফাসিকদের কাজ। আর গান শুনে মজা নেওয়া হলো কুফরির অন্তর্ভুক্ত। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। গানের আসরে যাওয়া কি পাপ? মন দিয়ে কান দিয়ে গানটা সুন্দর শোনে, এটা কি ফাসিকদের কাজ। আর গান শুনে অনেকে বলে দারুণ গানটা, এই কথা বলে যেন সে সঙ্গে সঙ্গে কুফরির অন্তর্ভুক্ত হয়ে গেল। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। ঈদের দিনে দেখব বাংলার ঘরে ঘরে, বাংলার আনাচে কানাচে, তিন রাস্তার মোড়ে মোড়ে ইয়াং তরুণ প্রজন্মের লোকেরা গান বাদ্য নিয়ে ব্যস্ত থাকবে। ঠিক কিনা বলেন? ও বন্ধু, যুবক ভাইদেরকে বলছি, ছোট ছোট বাচ্চাদেরকে বলছি, এবং আপনারা যারা অভিভাবক রয়েছেন তাদেরকে বলছি, আপনারা দায়িত্বটা যথাযথভাবে পালন করবেন। কারণ আপনার সন্তানের কৈফিয়ত কিন্তু আপনাকে দিতে হবে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন, হুব্বি নবীকুম, তোমার সন্তানকে নবীর ভালোবাসা শেখাও। ওয়া হুব্বি আহলে বাইতিহি, এবং রাসূলের আহলে বাইতের ভালোবাসা শেখাও। ওয়া আলা কিরাআতিল কুরআন, এবং তোমার সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কে শিক্ষা দিয়েছেন? আল্লাহর হাবিব। আমি আপনাদেরকে বলছি, গান কতটা ভয়ঙ্কর। আখিরি জামানা, শেষ জামানায় কিছু মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারা কিরা তাওহীদ মানবে না? তারা কি রিসালাত মানবে না? আল্লাহর হাবিব বলেছেন, তারা আল্লাহকেও মানবে, রাসূলকেও মানবে। আল্লাহর হাবিব আরো বলেছেন, ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াসাল্লুন, তারা নামাজ পড়বে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে। তার মানে কি? তারা নামাজও পড়বে, তারা রোজাও রাখবে, তারা হজও করবে, তারপরেও তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো নবী? এবার আমার নবী বলে দিয়েছে, তার একটা মাত্র কারণ হলো, তারা টাকা ব্যয় করে তারা গানের আসর বসাবে, গানকে সাপোর্ট দিবে। কি করবে? কথা বলেন না কেন? তারা কি করবে? আমাদের মধ্যে গানের সাপোর্টার আছে না নাই? এই জন্য বলছি, এই যে গান বাদ্যযন্ত্র পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে বন্ধ করতে হবে। ইমানদার হিসাবে এই বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত ভয়ঙ্কর দিকে চলে গেছে। এই ভয়ঙ্কর অবস্থার দিকে তাকে গান বাদ্যযন্ত্র, গোল্লা মারা, বাজি মারা, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ এগুলোর নাম ঈদ না। ঈদে ঈদ হলো বন্ধু, আজকে সুন্দর করে খুতবায়ে খতিব বর্ণনা করেছেন, ঈদে ঈদ হলো মুসলমানের জন্য এটা। তারা ঈদুল ফিতরের দিনে বেজুর খেজুর খেয়ে তারা ঈদগাহে আসবে। জোরে সোরে সুবহানাল্লাহ। এটা নবীর উম্মতের জন্য, আল্লাহর বান্দার জন্য সুন্নাহ। কি কথা বলেন? ঈদের দিনে কি করবে? আল্লাহর হাবিব এই পবিত্র ঈদুল ফিতরের জামাতে কোনো কিছু না খেয়ে যেতেন না। আর ঈদুল আজহার নামাজের আগে তিনি কোনো কিছু খেতেন না। তার মানে আল্লাহর হাবিব ঈদুল ফিতরের জামাতে যাওয়ার সময় বেজুর খেজুর খেয়েছেন, এটা আমাদের জন্য সুন্নাত। ঈদুল আজহার দিনে যদি আমরা ঈদের নামাজ পড়ে গিয়ে খাইতে পারি, এটা আমাদের জন্য সুন্নাহ, রাসূলের শিক্ষা। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ঈদের দিনের প্রথম কাজ হলো বন্ধু, আমাদেরকে সুন্দর করে বন্ধু বেজুর খেজুর খেয়ে আসতে হবে, এটা আমাদের জন্য সুন্নাহ। উত্তম রূপে গোসল করতে হবে, এটা আমাদের জন্য সুন্নাহ। গায়ের মধ্যে সুগন্ধযুক্ত আতর লাগাবো, সুগন্ধি লাগাবো, এটা আমাদের জন্য সুন্নাহ। সুন্দর পোশাক, উত্তম পোশাক পরবো, এটা আমাদের জন্য বন্ধু সুন্নাহ। আর আসার সময় আমরা ফিতরা দিয়ে আসবো, এটা আমাদের জন্য সুন্নাহ। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আনন্দ উৎসব করা, খুশি প্রকাশ করা, সাধ্য অনুযায়ী অধিক পরিমাণ দান করা, এবং নিজের মহল্লার মসজিদে ফজরের নামাজ আদায় করা, এটা আমাদের জন্য সুন্নাহ। কথা কি বুঝতে পারছেন? রোজাদারের কাজ কি?
বেজর খেজুর খাবে, বেজর বুঝেননি? 3টা 5টা 7টা 9টা 11টা, ঠিক কিনা? এরকম দেইরা যেটা থাকবে, ঠিক কিনা বলেন? আপনাদেরকে বলছি যার যার তৌফিক অনুযায়ী বেজর খেজুর খাইবেন, সুন্দর করে পরিপূর্ণ করে অন্য দিনের চাইতে উত্তম রূপে গোসল করবেন, সুন্দর কাপড় পরবেন, গায়ের মধ্যে ইচ্ছে মতে আতর সুগন্ধি লাগাইবেন, আনন্দ উৎসবের সাথে ফ্যামিলির অন্যান্য যারা আছে ঈদের জামাতে আসবে তাদেরকে সঙ্গে নিয়ে আসবেন। আর ফিতরা দিবেন। ফিতরা আমরা ফিতরা দেই কিনা? এটা দিবেন। এটা আল্লাহর হাবিব আমাদেরকে শিখিয়েছেন, এটা আমাদেরকে দিতে হবে বন্ধু। তারপরে সেই দিন ঈদুল ফিতরের দিন ফজরের নামাজটা নিজের মহল্লা নিজের গোত্রের মসজিদে পড়া সুন্নাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদেরকে করতে হবে। এটার নাম হলো বন্ধু ঈদ। কথা কি বুঝতে পারছেন? ঈদের বাংলা কি? একদম সোজা যেটা কি? আনন্দ, এটাই তো। তাহলে আমাদের কি খুশি হয়ে এই কাজগুলো করতে হবে? নোংরামি, গান, বাদ্যযন্ত্র, আর বিশেষ করে আমাদের দেশে কিছু মা বোন আছে অসভ্য, আছে না নাই? আবার কিছু বাবাও আছে মেয়েকে শার্ট প্যান্ট পরাইতে পারলে ভালো লাগে। যেমন এখন কান্দিরপাড় গেলে দেখবেন অনেক বাবা নির্লজ্জ, বেহায়া, অসভ্য, মেয়ের হাতে ধরে রাখছে, মেয়েকে জিন্স প্যান্ট পুরুষের পোশাক পরাইছে। আল্লাহর হাবিব বলেছেন যেই নারী পুরুষের জুতা পরবে, পুরুষের পোশাক পরবে, এই নারীগুলো হলো মর্দা মহিলা। জোরে জোরে নাউজুবিল্লাহ। এটাকে ছোট্ট থাকতে পুরুষের পোশাক দিয়ে দিয়ে ট্রেনিং প্রাপ্ত করতেছে, বড় হইলে আর নারীর পোশাক ভালো লাগবে না, ঠিক কিনা বলে? আমার মূল কথা হলো ঈদের দিনে যুবকদের কোনো কাজ নাই, কাজ হলো সুন্দর পোশাক পরে বাড়ি বাড়ি থেকে সেমাই মিষ্টি টিষ্টি খেয়ে দলবদ্ধ হয়ে রাস্তায় রাস্তায় ঘোরা, আড্ডা মারা। আমার এতে কোনো আপত্তি নেই, কিন্তু রাস্তা দিয়ে যখন মেয়েরা চুলগুলো দেখাইয়া দেখাইয়া, ঠোঁটে লিপস্টিক দিয়ে, পায়ে আলতা লাগাইয়া, ওড়না ছাড়া যখন রাস্তায় ঘোরাঘুরি করবে, আমি প্রত্যেকটা যুবককে বলবো তোমরা একটা যুবকও তাদের দিকে নজর দিবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি প্রথম নজরটা দিয়েছেন মনের অজান্তে, এটার জন্য কোনো পাপী হবেন না। কিন্তু দ্বিতীয় নজর যদি আপনি আবার দেন তাহলে প্রথমটাও পাপের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারণ চোখের জিনা হলো দেখা। চোখ দিয়ে যখন নোংরা জিনিস দেখা হয় তখন অন্তরের মধ্যে নোংরামি পয়দা হয়, আর যখন অন্তরের মধ্যে নোংরামি পয়দা হয় তখন দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা নোংরামি করতে মানুষ বাধ্য হয়, ঠিক কিনা বলেন? এই জন্য চোখের দৃষ্টিটাকে নোংরামি থেকে আমাদেরকে দূরে রাখতে হবে, আড়াল করে রাখতে হবে, তখনই আমাদের জীবনে সফলতা সম্ভব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতের নিদান কালে আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাব কদম ছুঁইয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোসল করাইয়া কাফন পরাইয়া যখনই রাখিবে কবর শোয়াইয়া, লইও গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। আমার
কথাগুলো কি বুঝতে পারছেন সবাই? তাহলে ঈদের দিনে কি করা যাবে না? গান বাদ্য রং তামাশা কোনো কিছু। আবার এটা মনে করেন না হুজুর তো এমনি আনুষ্ঠানিকভাবে গান বাজনা বাজানোর জন্য এটা নিষেধ করছে, মোবাইলে গান বাজনা তো আর চাইতে নিষেধ করে নাই, এটা আবার মনে করেন না যে হুজুর তো আনুষ্ঠানিকভাবে গান বাদ্যকে সাপোর্ট করতে নিষেধ করছে, যে মোবাইলে আবার গান বাদ্য বৈধ মনে করেন না। যেমন গতকালকে আমার এক ভক্ত হোয়াটসঅ্যাপে ফোন দিতেছে, বুঝছেন, তো আমি তো নাম্বারেই ফোন রিসিভ করতে পারি না, এত বেশি বিরক্ত করে মানুষ। তো পরে আমি নেটটা একটু তারাবির পরে ওপেন করলাম, করার পরে চাইয়া দেখি সে হাতে একটা চিঠি লিখছে, লেখা আমার কাছে মেসেজটা পাঠাইছে। চিঠিটা সে হাতে লিখছে, লেখা বলছে যে হুজুর আপনারা তো বলেন যে 7.5 ভরি স্বর্ণ হইলে জাকাত দিতে হবে, তা এখন আমাদের দেশে কিছু শিক্ষিত মূর্খ আছে। কি আছে? শিক্ষিত মূর্খ আছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করলেই তাকে শিক্ষিত বলা যায়, কিন্তু জ্ঞানী বলা যায় না। জ্ঞানী হতে হলে আল্লাহ প্রদত্ত নিয়ামত লাগবে। আমাদের দেশে অনেক শিক্ষিত মানুষ আপনি খুঁজে পাবেন, কিন্তু তার শিক্ষাকে সে কাজে লাগাইতে পারেনি। এই জন্য সে শিক্ষা অর্জন করার পরেও সে গানের দিক দিয়ে সে সেন্সলেস মানুষের মতো আচরণ করার কারণে আজকে সে দায়িত্বচ্যুত হয়ে আপনার সে শূন্য হাতে সে ঘুরতেছে। ঠিক কিনা বলেন? সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি 2 ঠোঁটের মধ্যখানের দায়িত্ব নিতে পারবে এবং 2 রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। আমরা রোজা রেখেছি ঠিকই, কিন্তু আমাদের 2 ঠোঁটকে কিন্তু আমরা কন্ট্রোলিং করতে পারিনি। এই জন্য আমি আপনাদেরকে হাত জোর করে বলছি, আজকে জুমাতুল বিদা আপনারা সবাই ফিতরা দিবেন, অসহায় গরিব দুঃখীগুলোকে বেশি বেশি করে দান করবেন। কথা কি বুঝতে পারছেন? কি করবেন? বেশি বেশি করে দান করবেন। সর্বনিম্ন 70 টাকা আর সর্বোচ্চ 2000 টাকার উপরে, এটা আপনার ব্যক্তিগত রুচির ব্যাপার। কেন বলছি? আমি কিন্তু আজকে আলোচনার মধ্যে একটা কথা বলছি, আপনারা কতটুকু খেয়াল করছেন জানি না। সে বিষয়টা হলো, অসংখ্য অগণিত অনেক সম্পত্তির মালিকের চাইতে একটা বিবেকবান জ্ঞানী মানুষ অনেক দামি। ঠিক কিনা বলেন? কারণ অর্থ মানুষকে অন্ধকার জগতের দিকে ঢেলে দেয়, অর্থ মানুষকে অহংকার করতে শিখায়, অর্থ মানুষকে পাপের দিকে লিপ্ত করতে শিখায়, অর্থ মানুষকে মানুষ থেকে অমানুষ বানাতে শিখায়, অর্থ মানুষকে আলোর জগৎ থেকে অন্ধকার জগতের দিকে যাওয়ার জন্য উৎসাহিত করে। আর সঠিক জ্ঞান, সঠিক বিবেক মানুষকে সকল প্রতিকূল অবস্থাকে ভেঙে চড়ে সে নতুন এক আলোর সন্ধানের ইতিহাস তৈরি করতে শিখায়। ঠিক কিনা বলেন? এই জন্য বলেছি, আমি 1 শুক্রবারে বলে গেছি আপনাদেরকে, আপনারা মনে অনেকে রাগ করছেন, কিন্তু সেই বক্তব্যটা ছিল আপনাদের কাছে আমার শাসন। কারণ আপনাদের কি শুধু আমার ভালোবাসার ইখতিয়ার নাই, শাসন করার ইখতিয়ার আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন শুধু আল্লাহর বান্দার উপর রহমত দেয় নাই, আল্লাহর হাবিব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দার শাসন স্বরূপ গজব দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সব সময় শুধু ভালো কথা বলে, তার উম্মতগুলোকে হেদায়েতের পথে তিনি ডাকেননি। আল্লাহর হাবিব কিন্তু অপরাধ করার পরে তাদেরকে শাসন স্বরূপ আল্লাহর গজবের ভয়ও কিন্তু দেখিয়েছেন। ঠিক কিনা বলেন? আমি একটা শুক্রবারে বলে গেছি, আপনারা কি পরের শুক্রবারে ইফতারি করিয়েছেন? আপনারা কিন্তু অনেকেই বা ম্যাক্সিমাম লোকই কিন্তু হাত তোলেননি, কারণ করার নাই। আপনারা হাত তুলবেন কিভাবে? আপনারা আমার কথাটাকে ঠুনকোভাবে ফেলে দিয়েছেন। আমি আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আজকের জুমাতুল বিদা থেকে আপনার রোজা কবুল হয়েছে কিনা সেটা আপনার জানা নাই, কিন্তু আল্লাহর হাবিব যে আপনাকে খবরটা জানিয়ে দিয়েছে যে একটা রোজাদারকে যদি তুমি তৃপ্তি সহকারে ভালোবেসে ইফতারি করাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবে। যতক্ষণ না পর্যন্ত তুমি জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার কোনো পানির পিপাসা লাগবে না। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। যারা বুদ্ধিমান মানুষ, যারা জ্ঞানী মানুষ, তারা কিন্তু পাগল হয়ে গেছে যে যেই কোনো ভাবে এই কথাটা আমাকে মানতে হবে, হয়তোবা এই আমলের কারণে আমি জান্নাতি হতে পারি, কারণ এটা আপনার নাজাতের উসিলা হতে পারে। আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আর জোরে। এই সাদিকিনের ব্যাখ্যায় শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাঝহারি, তাফসিরে কদরির মধ্যে এসেছে, তিনি বলেছেন সাদিকিনের ব্যাখ্যায় বর্তমানে তিনি হক্কানি আলেম এবং ওলিদেরকে বুঝিয়েছেন। এই কারণে হক্কানি আলেম এবং ওলিদের সাথে বেশি বেশি করে সম্পর্ক রাখার কথা আমি বেশি বেশি বলি, কারণ আপনি যখন কোনো হক মানুষের সাথে সম্পর্ক হবে, তখন আপনি হক কথাগুলো শুনবেন, তখন সঠিক পথে চলতে আপনার ভালো লাগবে, তখন কিন্তু আপনার মধ্যে আর কোনো নোংরামি থাকবে না। এই জন্য বলেছি, যারা এখনো পর্যন্ত কোনো মানুষকে ইফতারি করান নাই, আরও
যে সময় আছে আপনারা একটু ইফতারি করাবেন, যদি না পারেন কাউকে ইফতারির জন্য টাকা দিয়ে দিবেন। এটাও যদি সম্ভব না হয় 50টা টাকা দিয়ে বলবেন যে এটা দিয়ে তুমি এক গ্লাস শরবত কিনে খেও। আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি রমজান মাসকে, পবিত্র মাসকে ভালোবেসে একটা মানুষকে একটা খেজুর, এক গ্লাস পানি অথবা একটু দুধ দিয়ে ইফতারি করায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে, তার জন্য জান্নাত বরাদ্দ করে দিবে। আওয়াজ তোলে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি আরেকটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, আপনার একটা রোজার কারণে 10 দিনের গুনাহ মাফ হয়ে যায়। কয় দিনের? তাহলে 10 10-এ কয়টা হয়? কয় দিন? 100 দিন। তাহলে 3 10-এ 30, কত? 300 দিন। আরও কিন্তু 60টি দিন বাকি রয়েছে। এই 60টি দিনে আপনারা শাওয়াল মাসে যদি সম্ভব হয় 6টি রোজা রাখবেন। কয়টি? শাওয়ালের চাঁদে 6টি রোজা। তবে এখানে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস শরীফ এসেছে, হাদিস শরীফ এসেছে তিরমিজি শরীফের মধ্যে। এখানে আল্লাহর হাবিব সাধারণ মানুষকে বলেছেন তোমরা যদি কেউ রোজা রাখো, এখানে আল্লাহর হাবিব সংক্ষেপে বলছি, আল্লাহর হাবিব বলেছেন সালাসা আশরা ও আরবাআ আশরা ও খামসা আশরা রাওয়াহু তিরমিজি। আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন বন্ধুরা আমার 13 14 15 তারিখ তোমরা যদি রোজা রাখো 3টি দিন রোজা রাখবা। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কয় দিন? 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। সাধারণভাবে যদি রোজা রাখি আমরা, আমাদের অনেক মা বোনেরা কিন্তু রোজা রাখতে পছন্দ করে, অনেক মুরব্বী বাবারাও রোজা রাখে। আপনাদেরকে বলছি এবং মিডিয়ার মাধ্যমে আমার দেশ বিদেশে গোটা পৃথিবীতে আমার যারা ভক্তরা আলোচনা শুনছেন তাদেরকেও বলছি যে যদি এমনি সাধারণভাবে রোজা রাখেন তাহলে প্রতি মাসে চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখে রোজা রাখবেন। আর যদি সম্ভব হয় শাওয়াল মাসে আসছে যে ঈদুল ফিতরের চাঁদ, এই চাঁদের 6টি রোজা রাখবেন। এই 6টি রোজা রাখার কারণে আজকে এখানে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেছেন যে পুরো একটি বছরের রোজা রাখার সমান সওয়াব পাবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। পুরনো 1 বছরের রোজার সমতুল্য সওয়াব আমরা কি করব? পেয়ে যাব। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে আমল করার তৌফিক দান করে, সকল বলুন আমিন। আজকের এই জুমাতুল বিদাকে কেন্দ্র করে আমি আপনাদেরকে আরেকটা মেসেজ দিতে চাই, যদিও এটা আমার খুতবার আলোচনা নয়, বাহিরের আলোচনা, তবে বর্তমান প্রেক্ষাপট আর আমি আমার বাসার আশেপাশে গত 2 দিন যাবত আপনার গোল্লা বাজি তারাবির সময় বা সকালবেলা না মানে সন্ধ্যার পরে গোল্লা ফোটানোর আওয়াজ শুনতে পাই, বাজি ফোটানোর আওয়াজ শুনতে পাই, তখন কিন্তু আমার মাথায় এসেছে যে এই দেশের অসভ্য ক্যারেক্টারলেস পিপল যাদেরকে ইংলিশে বলা হয়, এই চরিত্রহীন মানুষগুলোর কারণে ভালো মানুষগুলো পর্যন্ত ভালো জায়গায় থাকতে পারে না। ঠিক কিনা বলেন? আরে যারা বলেন ঠিক কিনা? সমাজের মানুষগুলো যারা অসভ্য, এদের কালো টাকায় তাদের পাহাড় গড়া হয়, তখন তাদের অত্যাচারের শিকার কিন্তু সাধারণ মানুষ হয়। তবে তার এই ক্ষমতাকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করা সম্ভব যদি সামাজিকতায় যদি সবাই একত্রিত হতে পারে। ঠিক কিনা বলেন? সামাজিক শক্তি কিন্তু অনেক বড় একটা শক্তি, অনেক বড় একটা ইউনিটি। তা আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, ইবনে মাজাহ শরীফের মধ্যে একটা হাদিস শরীফ এসেছে। আল্লাহর হাবিবে হাদিস শরীফটাকে 3টা ধাপে বর্ণনা করেছেন। এর মধ্যে প্রথম ধাপটা হলো যখন এই পৃথিবীর বুকে অশ্লীলভাবে মানুষ, নারী পুরুষ অবাধে চলাফেরা করবে, অশ্লীলভাবে চলাফেরা করবে, আল্লাহর হাবিব বলেছেন তখন তাদের উপর নতুন নতুন রোগ আবির্ভূত হবে, তখন মানুষ নতুন নতুন রোগে আক্রান্ত হয়ে মানুষ বিপর্যস্ত হবে। তো এটার অন্যতম কারণ হলো বর্তমান সমাজ কিন্তু ফিতনার দিকে ধাবিত। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? তা আমি প্রত্যেকটা বাবা মাকে বলবো, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। ঠিক কিনা বলেন? সন্তান যত বড়ই হোক, সন্তানের ঘাড় যত মোটাই হোক, আপনার এখনো পর্যন্ত কিন্তু বাবা মায়ের কাছে সন্তানের ক্ষমতা কিন্তু লেস, পাওয়ার কিন্তু লেস। ঠিক কিনা বলেন? বাবা মার কাছে সন্তানের কোনো পাওয়ার নয়। আমি প্রত্যেকটা পিতামাতাকে, বিশেষ করে আমার এই মসজিদের মুসল্লি যারা রয়েছেন, মা বোনেরা যারা শুনতেছেন, মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর মুসলমানদেরকে আমি বলবো আপনি আপনার সন্তান কি করছে সেদিকে নজর রাখবেন, কারণ আজকে এই গজবের জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী। কথা বলেন? আমি যে সম্ভাবনা দেখতে পাচ্ছি, এখনো তো রোজা শেষ হয় নাই, আমার মনে হয় যে গোলা আর বাজির আওয়াজে আমরা সমাজে টিকতে পারবো না, গানের আওয়াজে আমরা সমাজে টিকতে পারবো না। এই জন্য আমার এই বক্তব্যটা দেওয়া। 2 নাম্বার হলো আল্লাহর হাবিব বলেছে যখন মানুষ ওজনে কম দিবে এবং মালের মধ্যে ভেজাল ঢুকাবে, তখন এই পৃথিবীর বুকে দুর্ভিক্ষ দেখা দিবে। আজকে কিন্তু দুর্ভিক্ষের মুখোমুখি আমরা। ঠিক কিনা বলেন? যাদের ব্যালেন্স করা ব্যাংকে টাকা আছে, গোল্ডের গোডাউন যাদের কাছে আছে, জমি
জমিতে মাঠে যাদের বিঘায় বিঘায় জমি আছে, মুষ্টিময় কিছু মানুষ কিন্তু অসুস্থ। আপনাদের মনে আছে কিনা, গত শুক্রবারে আমি আপনাদেরকে বলেছি, জোর করে নয়, প্রেসার দিয়ে নয়, যে আপনারা যদি দান করেন এখান থেকে 1 টাকা আমার কাছে দিবেন। আমার আশেপাশে কিছু এমন দরিদ্র মানুষ আছে যাদেরকে দেখলে আপনার কান্না আসবে, তাদেরকে আমরা সবাই মিলে একটু সহযোগিতা করব। তার কারণ টাকা দিবেন আপনারা, পৌঁছে দিব আমি, মাঝখান থেকে ফায়দা হবে, আমি সওয়াব পাবো। কারণ মানুষের সেবাই হচ্ছে সবচেয়ে বড় সেবা, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা পিপাসার্ত কুকুরকে এক পথচারী পানি পান করানোর কারণে, পায়ের মৌজা খুলে ভিজিয়ে কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে জান্নাতি করে দিয়েছে। জোরে সোরে সুবহানাল্লাহ। আর আজকে আমরা শ্রেষ্ঠ জাতি মানুষ। আমরা যে ঈদের আগে আপনাদেরকে আরেকটা কথা বলি, এই যে আপনার চ্যানেল নিউজ 24 এর মধ্যে একটু নিউজগুলো দেখবেন, সেমাই যে কত নোংরাভাবে তৈরি করা হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, অন্ততপক্ষে এই 30টি দিন রোজা রেখে কারো বাড়িতে সেমাই নেবেন না, আমার অনুরোধ। প্রয়োজনে চিকন চাল কিনে একটু মিষ্টি খাবেন, কারণ যেহেতু মিষ্টি খাওয়া সুন্নাত, তারপরে সেমাই কিনবেন, এটাকে বয়কট করেন। এই যে চিনি, আমরা গুড় খাই, খেজুরের গুড়, আর তারপরে বলেন আখের গুড়, এই যে খাবারগুলো, সস বলেন, এই যে ট্যাং বলেন, সবগুলো অত্যন্ত কেমিক্যালে ভরপুর, রং দিয়ে, একদম নোংরা রং দিয়ে, বিভিন্ন কেমিক্যাল দিয়ে আমাদের সামনে অলরেডি প্রেজেন্ট করতেছে। এই বক্তব্যটা দেওয়ার কারণ হলো, আল্লাহর হাবিব আজ থেকে 1450 বছর আগে আমাদেরকে জানিয়ে গেছে, মালের মধ্যে যখন ভেজাল ঢুকাবে আর ওজনে যখন কম দিবে, তখনই পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিবে। আজকের এই দুর্ভিক্ষ আগামী দিনে আরো কঠিনভাবে আমাদের মুখোমুখি করতে হবে, আমাদের সামনে আসবে। তার একটা মাত্র কারণ, যে অন্যায় করে এবং যে অন্যায়কে ফসলে দেয়, দুজন কিন্তু সমান অপরাধী, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, চুরির মাল রাখার জায়গা না পাইলে কেউ চুরি করবে না, ঠিক কিনা বলেন? অন্যায় করে প্রশ্রয় দেওয়ার মতো মানুষ যদি না থাকে, সে কখনো অন্যায় করবে না। তো এমনি করে প্রত্যেকটা অপরাধকে ধামাচাপা দেওয়ার মতো মানুষ আছে বিদায় এই সমাজের মধ্যে এত বেহায়াপনা, অশ্লীলতা, দুর্নীতি বেড়েই চলেছে। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেছেন, যখন এই পৃথিবীর ক্ষমতাসীন ব্যক্তিদের অত্যাচারের শিকার হবে সমাজের দরিদ্র মানুষগুলো, আপনার একদম লয় শ্রেণীর মানুষগুলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বৃষ্টি দেওয়া বন্ধ করে দিবে, পৃথিবীতে অনাবৃষ্টি দেখা দিবে। আল্লাহর হাবিব সেই হাদিসের শেষ অংশে জানিয়ে দিয়েছেন যে পৃথিবীতে যদি কোনো আপনার পশু পাখি কীটপতঙ্গ প্রাণী না থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন টোটালি বৃষ্টি দেওয়া বন্ধ করে দিত। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে কিন্তু 3টা কথা, 3টাই কিন্তু আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে প্রবল বেগে বৃদ্ধি পাচ্ছে। আমি আপনাদেরকে বলবো, আমরা যখন এই নোংরামিকে বয়কট করতে থাকবো, তখন ওই জায়গার মানুষগুলো সচেতন হতে থাকবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই আজকের জুমাতুল বিদাতে যে বক্তব্য হয়েছে, আলোচনা হয়েছে, আমরা যেন নোংরামিকে, কোরআন হাদিস বিরোধী কাজগুলোকে পরিপূর্ণভাবে হৃদয় থেকে বয়কট করে আমরা যেন আলোর পথে হাঁটতে পারি। যেই পথ আল্লাহ এবং আল্লাহর হাবিব আমাদেরকে দেখিয়েছেন, সেই পথে হেঁটে হেঁটে যেন আমরা আমাদের নিজেদের সুন্দর জীবনকে গুছিয়ে যেন জীবনটাকে পরিচালনা করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সম্মানিত